প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হোমাইরাস কিচেন। আজকে শেয়ার করছি আপনাদের জন্য খুব মজাদার মচমচে চিংড়ি মাছের টোস্ট রেসিপি। সকাল বিকালের নাস্তায় অথবা টিফিনে বা লাঞ্চে একদম পারফেক্ট একটা রেসিপি। কম তেলে ভাজা, লো ক্যালোরি এই চিংড়ি মাছের টোস্ট রেসিপিটা অবশ্যই আপনাদের পছন্দ হবে। আমি রান্নাটার জন্য 4-5টার মতো মাঝারি সাইজে চিংড়ি নিয়েছি আর একটা টুথপিক দিয়ে ডিভেইন করে নিলাম। আচ্ছা, মাঝখানে যে শিরাটা আছে সেটা তুলে নিলাম। এটা খুবই সহজ, এইভাবে করবেন, দেখবেন যে কি সহজে তাড়াতাড়ি এই শিরাটা তুলে নিতে পারছেন। আর সামান্য কিছুটা সবজি দিচ্ছি। আমি দিয়েছি খুব ছোট ছোট টুকরা করে গাজর, আপনারা বাঁধাকপিও কিন্তু দিতে পারেন। আর পাশে যে সবুজ রঙের সবজিটা সেটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, ধনে পাতা কুচিও দিতে পারেন। আর সামান্য কিছুটা আমি কাঁচা মরিচ কেটে রাখলাম। খুবই ছোট ছোট করে কাটবেন, যাই দেন না কেন, যে সবজিই দেন না কেন, খুব ছোট ছোট টুকরা করে নেবেন। সামান্য কিছুটা নিয়েছি কাঁচা আদা, একদম কিমার মতো করে কেটে, আর একটা রসুন কোয়া, সেটাও একেবারে কিমার মতো ছোট ছোট টুকরা করে নিয়েছি। ধোয়া চিংড়ি মাছগুলি আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি, খুব মিহি করে নিচ্ছি। ইচ্ছা করলে আপনারা শিলপাটাতেও একটু বেটে নিতে পারেন, অথবা চাকু দিয়ে খুবই ছোট ছোট করে টুকরা করে একটু হামানদিস্তায় অথবা শিলপাটায় একটু ছেঁচে নিতে পারেন। চিংড়ি মাছের বাটাটা খুব বেশি পরিমাণে হয়নি, হাফ কাপের মতো হবে হয়তো। তার মধ্যে আমি কিছু এখন মশলাপাতি মেশাবো। আর কি, আমি প্রথমে ফার্স্টে দিয়েছি 1 চা চামচের মতো অয়েস্টার সস। অয়েস্টার সসের বদলে সয়া সস দিতে পারেন। আর মশলাপাতির মধ্যে ওই যে আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, সামান্য কিছুটা ফ্রেশলি গ্রাইন্ড করা কালো গোলমরিচ দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচের মতো এটা কর্নস্টার্চ। আর ওই যে মশলাপাতিগুলি, গাজর, পেঁয়াজ পাতা, এগুলি সব দিয়েছি। সামান্য কিছুটা লবণও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। আর একটা রুম টেম্পারেচারে রাখা ডিমের সাদাটা দিচ্ছি। আমি কুসুমটা দিচ্ছি না, তবে আপনার ইচ্ছা করলে কুসুমটাও দিতে পারেন। তবে সাদাটা দিলে, শুধু সাদা দিলে আর কি, আপনার টোস্টটা একটু মচমচে হয়। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। টোস্টটা তৈরি করার জন্য আমি এরকম 3টার মতো একটু বড় সাইজে এটা ব্রাউন পাউরুটি নিয়েছি। অবশ্যই সাদা পাউরুটি দিয়েও করতে পারবেন। আর এখন কিছুই না, জাস্ট পাউরুটির উপরে চিংড়ি মাছ তৈরি করেছি সেটাই স্প্রেড করে নিচ্ছি। আমি খুব বেশি পুর করার দরকার নেই, একটু আমি যেভাবে করছি সেরকম করলেই হবে। আর এটা আমি ভাজবো ভাসা তেলে না, আমি ভাজবো শ্যালো তেলে। আর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি সেজাম বা তিল। আর তিলের মধ্যে কিছুটা কালো জিরাও মেশানো আছে। এটা দিলে না, এটা আসলে অপশনাল, আপনার ইচ্ছা করলে দিতে পারেন। তবে অবশ্যই ভাজার পরে দেখবেন এই তিলের জন্য দেখতে খুবই সুন্দর হয়েছে। প্যানে সামান্য কিছুটাই তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে এই তেলে কিন্তু এই টোস্ট খুব মচমচে করে ভাজা যাবে। তেল ভালোভাবে গরম করে আমি একটা একটা করেই ভাজছি। আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট এপিট ওপিট দুপিটি এক এক দিকে মোটামুটি 2 মিনিটের মতো ভাজলেই হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন, একদম হাই হিটে রাখবেন না, তাহলে একটু পুড়ে যেতে পারবে, কালচে হয়ে যেতে পারে, দেখতে অত ভালো লাগবে না। ভেজে নেওয়া টোস্টটা আমি তুলে রাখছি একটা কিচেন পেপারের উপরে, যাতে এক্সেস তেলটা চুষে নেয়। এই তেলের মধ্যেই কিন্তু আমি টোটাল ভেজে নিয়েছি 3টা পাউরুটির টোস্ট। খুব কম তেলেই ভাজা হয়ে গেল। 3টা পাউরুটির পিস বেশ বড় সাইজের, আর মাঝখানে কেটে নিয়ে হয়ে গেছে 6টা পিস। এই ধরনের মচমচে টোস্টগুলি শীতের বিকেলে খুবই ভালো লাগে চায়ের সাথে। আর অবশ্যই লাঞ্চে, টিফিনে তো দিতেই পারবেন। অবশ্যই করবেন, সবাই পছন্দ করবে, ছোটরা তো আরও পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি হোমায়রা। আল্লাহ হাফিজ।